নমস্কার, আমি কোয়েলস ডায়েরি থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আগের দিন ভিডিওটা তোমরা দেখলে যে বিয়েবাড়ি থেকে এসে আমি ঘরদোর পরিষ্কার করছিলাম, তারপর কিন্তু আর শ্যুট করা হয়নি। তো আজকে এই পুজো দিয়েই আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো এখন আমি স্নান ধান করে পুজো করে নিচ্ছি। আর আজকে বাড়িতে ইতুলক্ষ্মী পুজো আমার শাশুড়ি মাই করেছে, উপোস করে আছে। আর আমি এমনি পুজোটা করি, যেমন রোজ করি প্রতিদিনের পুজো, সেরকমটাই পুজো করছি। তারপর চলে আসবো রান্নায়। আমি কিছুটা রান্না এগিয়ে রাখবো, তারপর আবার সন্ধ্যাবেলা এসে করব ভেবেছি। এখন সব কিছু সেদ্ধ করা হয়ে গেছে। মূলো, বেগুন, কলা, পটল, শিম, মিষ্টি কুমড়ো, বেগুন সবই হবে। পাঁচ তরকারি ভাত যেরকমটা হয় সেরকমভাবেই। আজকে তো আমার বান্ধবীর আবার বিদায় অনুষ্ঠান, তো বিদায় ডেকেছে বারবার করে, ওই জন্য যাবো। তো তার আগেই এই কিছু কিছু রান্না আমি আবার এগিয়ে দিলাম, কারণ দুপুরবেলা যদি রান্নাটা শুরু করি তবে কিন্তু আমার যেতে যেতে দেরি হয়ে যাবে। এখন আমি দুপুরের খাওয়া দাওয়ার এই যে হচ্ছে চিড়ে গুড়, খেজুরের গুড় নিয়েছি, আর নিয়েছি হচ্ছে দই আর নারকেল কুড়ো দিয়ে খেতে বেশ ভালো লাগে, কারণ আমি দই পছন্দ করি না। আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে দই দিয়ে মেখে আমি খাই না, ওই জন্য আমি আলাদা করে দই নিয়েছি। আর নারকেল কুড়ো দিয়ে তো ভালোই লাগে। তো ওই জন্য এখন দুপুরবেলা ব্রেকফাস্ট বলছি, লাঞ্চটা করে নিচ্ছি। তারপর রান্না বান্না দেখো, আমার এই যে ডাল, তারপরে ভাজাভুজি যা ছিল সব কিন্তু আমি করে নিয়েছি, ঠিক আছে। তো তরকারিগুলো আমি এসে করব, একদম রাত্রিবেলা, বেশিক্ষণ থাকবো না, গিয়ে অল্প সময়ের জন্যই যাব। তো চলো, বান্ধবীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। চলে এসেছি আমি আইহো স্ট্যান্ডে। আর আরও এক বান্ধবী আসার কথা, তো সেও দেখছি এসে পৌঁছে গেছে। উনি এখন ওষুধের দোকানে, ওনার খুব ঠান্ডা লেগেছে, কদিন আমি ভুগলাম, এখন ও ভুগছে, তো ওই জন্য সে ওষুধ নিতে ঢুকেছে। ও বুঝতে পারি না আমি এসেছি। তারপর ওর ওষুধ নেওয়া হচ্ছেই না, তাই জন্য আমি আর কি করব, সামনের দোকানে কেক রাখা ছিল, সেগুলোই আর কি দূর থেকে আমি দেখছিলাম। খাওয়ার তো সময় ছিল না, ওই জন্য আর কি। তো যাই হোক, তারপর আমি আমার বাড়ি আসলাম, কারণ সুতোপার বাড়ি আর আমার বাড়ি অনেকটাই কাছাকাছি। বাড়ি এসে কিছু কাজ ছিল, তারপরে চলে আসলাম সুতোপার বাড়ি। মুনমুনও চলে এসেছে। মুনমুনকে কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। তো আমরা চলে আসলাম, এসে ওর বাড়িতে ঢোকার আগে ওই যে বলে না, মেয়েদের গল্প শেষ হয় না, সেরমটাই, যে গল্পই শেষ হচ্ছে না। তারপরে কোনো রকমের গল্প শেষ করে আমরা ভেতরে গেলাম আর কি। তো চলো, বিদায় অনুষ্ঠান দেখি বান্ধবী কি করছে ভেতরে গিয়ে। উনি এখন সাজুগুজু করছে, মানে রেডি হচ্ছে, যাবে, মানে বিদায়ের অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে ও নিজে নিজে আর কি। তো তারপরে তখনই আমরা এসে জাস্ট পৌঁছালাম। তো কি করব, বসে রয়েছি, কিছু করার নেই, চুপচাপ। তারপরে আমাদের যদি কিছু করার থাকে তো করব। আর আমি উঠেই একদম কোনায় বসে পড়েছি, কারণ আমি দেখাচ্ছি, দেখো ঘরের অবস্থা, সবাই ব্যস্ত ওকে নিয়ে। আর আমি, শাপলা আর মুনমুন একদম বিছানায় উঠে গেছি, যাতে ওদের কোনো অসুবিধে না হয়। আর এই যে আরেকজন নতুন ভিডিও শুরু করছে, ওই জন্য ও ভিডিও করছে তো না, শুধু আমাকে ডিস্টার্ব করছে আর কি। তো যাই হোক, সুতপা এখানে রেডি হওয়ার জন্য মানে রেডি হবে আর কি। আর আমরাও এখানে বসে গল্প করছিলাম, কিছু করার নেই। এই যে আমিও একটু নিজেকে ভিডিওতে নিয়ে নিলাম আর কি। আর এই বিদায়ের মোমেন্টটা সত্যি ভালো লাগে না, যখনই কারো বিদায় দেখি খারাপই লাগে, মনটা খারাপ হয়ে যায়। তো এই যে সবাই আমরা এখানে বসে রয়েছি, ওদেরকে বললাম একটু ভিডিওতে হাত দেখা। আর এখানে ইমোশনাল মোমেন্ট, মন খারাপ শুরু হয়ে গেছে সুতোপার। এটা ওর পিসির মেয়ে, আসলে ওর তখন খুবই মন খারাপ করছিল বলে কাঁদছিল। আর এখানে সবাই মিলে তৈরি করছে, তাকে মালাগুলো পরিয়ে দিচ্ছে। আর তারপর আমি আসলাম, একটু চুলটা বেঁধে দিলাম আর কি। মোটামুটি কোনো মেশিন আমি নিয়ে আসিনি তখন, আর ওই জন্য কোনো যন্ত্র ছাড়াই ওকে আমি চুলটা কোনো রকমে জাস্ট করে দিলাম।
শেষ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যেতে যেতে একটা কাণ্ড ঘটাচ্ছিলাম আর কি, কিন্তু ঘটাতে পারিনি। বাবাদের ক্লাবে আজকে বড় করে খিচুড়ি খাওয়ার প্রোগ্রাম, মানে পুজোটা হয় কিন্তু বড় করেই বাট্টা করে পুজো হয়। প্রচুর লোকজনকে বস্ত্র বিতরণ করা হয়, তারপর প্রচুর লোকজন এখানে খায়, নরনারায়ণ সেবা, ভালো ভালো ফ্যামিলি থেকেও লোকজন এখানে এসে খায়। সেদিন আমাদের কি ইচ্ছে হলো যে চল খিচুড়ি খাই। শাপলারও খুব ইচ্ছে হয়েছিল, আমারও খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু আমাদের আর সাহস হলো না, কারণ এরকমভাবে কোনো দিনই কোথাও আমরা বসে খিচুড়ি খাইনি। কোনো দিন হয়তো বাড়িতে নিয়ে এসে খেয়েছি ভোগ বা প্রসাদ বিতরণ হলে, কিন্তু কোনো দিনও খাইনি। এই যে সেই মন্দিরটাও খুব সুন্দর। শনিবার পুজো হয়ে গেছে, মঙ্গলবারের দিন চলছিল এখানে খাওয়া দাওয়া। তো বাড়িতে যেহেতু এত কিছু রান্না হয়েছিল বলে আর আমরা খিচুড়ি খাইনি। তো দেখো রাত্রের ডিনার করতে বসে পড়েছি, কলা পাতায় ভাত, ছোট নবান্ন একে বলি আমরা। তারপর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইতু পুজোর সাথে ছোট নবান্ন দিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর গরম গরম ভাত, এতগুলো তরকারি, সাথে ডাল, আহা দারুণ দারুণ। এই ডালটা তো খুবই ভালো লাগে, খুব ফেভারিট আমার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।